কয়েকদিন ধরে হাতে ব্যথা থাকার কারণে কোনো কাজই ঠিক করে করতে পারছিলাম না। পরশুদিন ডাক্তার দেখিয়ে আসাতে উনি বললেন যে এখন অল্প অল্প করে কাজ করতে। তাই ভাবছি যে আস্তে আস্তে করে ডেলি রুটিনে ফিরে যাওয়া যাক। তো আজকে একটু রান্না করব বলে প্রিপারেশন নিচ্ছিলাম। হাতে চোট বা ব্যথা পেলে খুব প্রবলেম হয় কাজ করতে। এই কদিন আমার প্রচন্ড কষ্ট হয়েছে কাজকর্ম করতে, আর এরই মধ্যে দুটো কাজ ছিল, আর সত্যি কথা বলতে একদম সময় পাচ্ছিলাম না, আর হাতেও যন্ত্রণা করছিল বলে ইচ্ছে করছিল না যে এই প্রোডাক্টগুলো আবার গুছিয়ে জায়গা মতো রাখি। আজকে ভেবেছিলাম যে যাই হোক করে আজকে রুমটা একটু অর্গানাইজ করে রাখবো, একদম ভালো লাগছিল না দেখতে। তারপরে রান্নাঘরে গিয়েও একটু রাতের খাবার করে নিচ্ছিলাম ঋদ্ধিকে তার আম্মার কাছে রেখে। আর আজকে ডিনারে করেছিলাম হরিয়ালি চিকেন। আর বিশ্বাস করো ফার্স্ট টাইম যেদিন করেছিলাম ঋদ্ধির বাবার খুব পছন্দ হয়েছিল, তাই আজকে ঋদ্ধির বাবার আবদারে করেছিলাম। বিশ্বাস করো খুব সুন্দর হয় খেতে। তোমরা একঘেয়ে চিকেনের থেকে একবার এটা ট্রাই করতে পারো, চাইলে আমি রেসিপি দিয়ে দেবো। আর জানো তো কয়েকদিন ধরে না আমার আলুর পরোটা খেতে খুব ইচ্ছে করছিল, তো আজকে না একটু আলুর পরোটা বানাবো নিজের জন্য। বাট আমাদের বাড়িতে এই ধরনের স্টাফ পরোটা খুব একটা সবাই পছন্দ করে না, বাট আমার এই ধরনের স্টাফ পরোটা ভীষণ ভালো লাগে, তাই আজকে একটু সাহস করে বানিয়েছিলাম। আর বাকিদের জন্য করেছিলাম প্লেন রুটি। শুধু না একার জন্য না কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, বাট কখনো কখনো খুব ক্রেভিংস হয়, তখন আর সামলানোও যায় না। তোমরাই বলো শীতকালে গরম গরম এরকম আলুর পরোটা কার না ভালো লাগে। তারপরে কালকে রাতের ডিনারটা এই দিয়েই সেরে নিয়ে আমরা একটু খেলাধুলা করছিলাম ঋদ্ধিমার সাথে। চলো তাহলে আজকের জন্য এতটুকুই।